কিছু লোক আছে অতি উৎসাহী, নেতা সাজতে চায়, মনে করে এখনই মনে হয় ক্ষমতায় বসছে। ক্ষমতায় থাকা গুলুই লাথি খায় বাগছে, আর আপনারা তো ক্ষমতায় আসেন নাই। অতএব একটু সাবধানে কথাবার্তা বলি। আমি অসুস্থ মানুষ, কিন্তু তেজ উঠলে সুস্থ হয়ে যাই। আম করে রাগায়েন না। আমি ওপেনলি বলতে চাইতাম না এই কথাগুলো, কিন্তু এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে এই লোক, জানেন না, এই লোক বলে বসছে যে আমি প্রয়োজনে কিন্তু এই প্রোগ্রাম বন্ধ করে দিব। আমার মেজাজ এমনভাবে বিগড়ে গেছে। ভুল ধরায় দেওয়ার আচরণটা মাধুর্যতার সাথে হবে, হিকমতের সাথে হবে। আপনার আচরণ এমন হবে না যে আপনি মনে হয় এখন ধরে ফেলবেন, খায়া ফেলবেন, প্রোগ্রাম বন্ধ করে দিবেন। এমন কি বলতেছে যে এই বক্তা যেতে পারবে না। আপনি মিয়া কিশোরগঞ্জ হুসেনপুর থাকতে পারবেন না মিয়া? আপনি চিনেনই না এখনো বাংলার জনগণকে। এখনো যদি শিক্ষা না হয়, না চিনেন, আমরা যদি একবার ডাক দেই আপনি থাকতে পারবেন না মিয়া। আপনার দল, আপনার বড় বড় নেতারা, নাম বলতে চাচ্ছি না, আমার ব্যক্তিগতভাবে ফোন দিয়া খবর নেই। কারাগারে থাকতে আপনার দলের সর্বোচ্চ নেতা ফোন দিয়া খবর নিত, হুজুর কেমন আছে। সামনে প্রকাশ্যে বলতেছি, হুজুর কেমন আছে, হুজুরের শরীর স্বাস্থ্য ভালো নেই। আর বিরাট বড় নেতা সাজছেন আপনারা। এগুলো করবেন না দয়া করে। হুজুরের কথায় যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, আমরা এই কথা বলে দিব। এখন যদি বলেন নারীদেরকে নেত্রী বানায় দিতে হবে, প্রধানমন্ত্রী বানায় দিতে হবে, রাষ্ট্রপ্রধান বানায় দিতে হবে, এক্ষেত্রে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না। এতে যদি আপনার গায়ে লাগে, আমাদের কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, তবে হুজুর যেই কথাগুলো আমি শুনেছি আর কি, আমাদের বাইরের থেকে কিছু কথা বলে ফেলেছেন, আমি সেই কথার সাথে একমত না। এবং আরেকটা কথা বলি, অনেক সময় দীর্ঘ সময় কথা বলতে গেলে এক দুইটা কথা এদিক সেদিক হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে বলি, নতুন করে জালিম হওয়ার চেষ্টা করিয়েন না। আমি আগেও বলছি, এই জনগণ বাংলাদেশের আওয়ামী লীগকে লাথি মারলে নতুন করে জালেম সাজলে 11 লাথি দিতে পারবে। শিক্ষা নিয়েন। যদি শিক্ষা না নেন, ইতিহাস সাক্ষী, শিক্ষাটা লাথি খাওয়ার পরেই নেবেন। হাসান মাহমুদ, আমি আওয়ামী লীগ নেতাদের মধ্যে যেগুলোরে সবচাইতে দেখতে পারি না, মানে এটারে আমার দেখলেই রাগ উঠত। মানে এই বদমাশটাকে, এই চাপাবাজ, কিছুদিন আগে দেখলাম এখন কয় আমরা প্রয়োজনে ক্ষমা চাইতে রাজি। এখন ক্ষমা চাইতে রাজি। জালেমদের থেকে শিক্ষা কি? আল্লাহ পাক বলছেন, ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যেন আল্লাহকে গাফেল না মনে করে। ও প্রিয় হাজিরিন, এলাকার নাম কি? কিশোরগঞ্জ, হোসেনপুর জেলা তো কিশোরগঞ্জ। হ্যাঁ, কিশোরগঞ্জের মুসলমান, আল্লাহর বান্দা ইয়াকুব আল ফারুক আল মাদানী, সুবহানাল্লাহ, আওলাদে রাসূল, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ভাগ্য যে আমরা আওলাদে রাসূলকে চোখে দেখতে পারছি। আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছেন, আমাদের সামনে এসে বয়ান করতেছে। আমরা ওপেনলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি হুজুরের কাছে মাপ চাচ্ছি, আমি ওপেনলি বলতে চাইতাম না এই কথাগুলো, কিন্তু এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে এই লোক, জানেন না, এই লোক বলে বসছে যে আমি প্রয়োজনে কিন্তু এই প্রোগ্রাম বন্ধ করে দিব। আমার মেজাজ এমনভাবে বিগড়ে গেছে। আস্তে শোনেন, আচ্ছা থাক, আমি বলি কি শোনেন, আপনার কষ্ট থাকতে পারে, আপনার কষ্ট হইতে পারে, কোনো কথায় হুজুরের ভুল হয়ে যেতে পারে, কোনো কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, কিন্তু আপনার আচরণ, এটা তো ভুল ধরায় দেওয়ার আচরণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তো এটা না। ভুল ধরায় দেওয়ার আচরণটা মাধুর্যতার সাথে হবে, হিকমতের সাথে হবে। আপনার আচরণ এমন হবে না যে আপনি মনে হয় এখন ধরে ফেলবেন, খায়া ফেলবেন, প্রোগ্রাম বন্ধ করে দিবেন। এমন কি বলতেছে যে এই বক্তা যেতে পারবে না। আপনি মিয়া কিশোরগঞ্জ হুসেনপুর থাকতে পারবেন না মিয়া? আপনি চিনেনই না এখনো বাংলার জনগণকে। এখনো যদি শিক্ষা না হয়, না চিনেন, আমরা যদি একবার ডাক দেই আপনি থাকতে পারবেন না মিয়া।
আপনার দল, আপনার বড় বড় নেতারা, নাম বলতে চাচ্ছি না, আমার ব্যক্তিগতভাবে ফোন দিয়া খবর নেই, কারাগারে থাকতে আপনার দলের সর্বোচ্চ নেতা ফোন দিয়া খবর নিত হুজুর কেমন আছে। সামনে প্রকাশ্যে বলতেছি, হুজুর কেমন আছে, হুজুরের শরীর স্বাস্থ্য ভালো নেই। আর বিরাট বড় নেতা সাজছেন আপনারা, এগুলো করবেন না দয়া করে। হুজুরের কথায় যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় আমরা এই কথা বলে দিব। এই যে হুজুরও বলতেছে একটা শব্দ, তো এই একটা শব্দ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আওলাদ, আমি যতদূর শুনেছি পাবলিক, আমি ভাইদের কাছ থেকে খবর নিয়েছি, হুজুর নাকি জিব্বায় কামড় দিয়েছেন। হুজুর কথাটা বলার ক্ষেত্রে, নারী নেতৃত্বর ক্ষেত্রে এই কথাটা বলেছে। আমি তো বলি, শেখ হাসিনা কেন, বেগম জিয়া কেন, আরো বড় কেউ যদি থাকে সে পর্দা না করে, তাইলে ইসলামের পর্দার বিধান কি রহিত হয়ে যাবে? হ্যাঁ, তাইলে আগামীকাল কি পর্দার ওয়াজ করলে আপনারা, কিংবা নারী নেতৃত্বের ওয়াজ করলে আপনারা নতুন করে বাধা দিবেন নাকি? হাসিনা সাজবেন আর আওয়ামী লীগ সাজবেন নাকি? একটু 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 আসতে আমরা এদেরকে সাবধান করি। আসলে কি জানেন, আসলে কি জানেন, আপনারা মনে করিয়েন না যে সবাই একরকম। কিছু লোক আছে অতি উৎসাহী, নেতা সাজতে চায়, মনে করে এখনই মনে হয় ক্ষমতায় বসছে। ক্ষমতায় থাকা গুলোই লাথি খায় বাগছে, আর আপনারা তো ক্ষমতায় আসেন নাই। অতএব একটু সাবধানে কথাবার্তা বলি। আমি অসুস্থ মানুষ, কিন্তু তেজ উঠলে সুস্থ হয়ে যাই। আম করে রাগায়েন না। অতএব দয়া করে, দয়া করে, আপনার একটা আরজি আছে, একটা বক্তব্যে নিয়ে কথা আছে, আপনি হুজুর বয়ান শেষ করতে পারতো, আপনি বসতে পারতেন। হুজুরের সাথে সভাপতি আছে, হুজুরের সাথে বসতে পারতেন, সভাপতির সাথে বসতে পারতেন। শুনেন হুজুর, রাগ করিয়েন না, আমি বলি এই জন্য